গাড়ির মাথা ব্যথা করছে। ও গড, কন্টিনিউয়াসলি যে কেউ এত বকবক করতে পারে, মনে হচ্ছে যেন মুখ থেকে খই ফুটছে। খই। হাসছো যে? আমি এখন আবার কি করলাম? এত বকবক করে গলা শুকিয়ে যায়নি? চুপটি করে বসো, আমি আসছি। দাদা, ওই দুটো ক্যান আর একটা ঠান্ডা জলের বোতল। জল? এখানে জলও দাম দিয়ে কিনতে হয়? তিনে কোল্ড ড্রিঙ্ক, বোতলে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কিন্তু টিনের ক্যানে এই প্রথমবার। বোতলের মতোই খেতে। তুমি কি ভেবেছিলে এটা আলাদা টেস্ট হবে? তবে যতই বলো, জল তেষ্টা পেলে জলই খাওয়া ভালো। কোল্ড ড্রিঙ্কে আমার তেষ্টাই মেটে না। আমি তো এমনি ইয়ার্কি মারছি। তুমি যত বকবক করার করো। জানো, মা না খুব খুশি হবে আমরা এতদিন পর পলাশডাঙ্গায় যাচ্ছি। মৌয়া, হাই মৌয়া, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি করছিস? সন্ধে বাতি দিতে বলে গেছিলাম, দিয়েছিস? রাত পুড়িয়ে গেলে সন্ধে দিবি বুঝি, তাই না? এক্ষুনি দিয়ে দিচ্ছি মা। দাও। এই, ভর সন্ধেবেলা কোথায় গেছিলি? জল আনতে গেছিলি? হ্যাঁ, এদিকে বলেছিলাম রান্না করে হেরিকেনটা পলতে বদলাচ্ছিস? ভুলে গেছি মা। ভুলে গেছি মা, কি সুন্দর লাগলো শুনতে। এক্ষুনি বদলে দি। দাও। একটা কাজে কি তোদের উপর ভরসা করা যায় না রে? হ্যাঁ, আমার কপালটাই খারাপ, সত্যি আমার কপালটাই খারাপ। কেন যে মরতে আমি ভোরবেলায় স্বপ্নটা দেখি। কি দরকার ছিল আমার দেখার? আমি জানতাম আজকে পুরোটা দিন কিছুতেই ভালো যেতে পারে না, দিন খারাপ যাবেই হবেই, নইলে অমন অঘটন ঘটে। গেলাম আমি রাধা গোবিন্দের মন্দিরে, মুখের উপর দরজাটা বন্ধ হয়ে গেল গো, দরজাটা বন্ধ হয়ে গেল। মা, 12:30 দুপুরে তো বন্ধ হয়ে যায় রাধা। তুই থাম, একেবারে বাপের মতো হয়েছে। যা কথা বলবো সেই কথাই কাটতে হবে, তাই না? সব কথায় কথা কাটতে হবে, তাই? হ্যাঁ, বাপের মতো একেবারে। মা, সলতে বদলে দিয়েছি। উদ্ধার করে এই যা, দেখেছো আমি ভুলে গেছি, তোদেরও কারোর মনে নেই। আচার খাওয়ার বেলা মনে থাকে, কিন্তু আচারটা যে রোদ থেকে তুলতে হবে সেটা মনে নেই। সন্ধ্যা হয়ে গেছে, এখন আচারটা পড়ে রয়েছে। মা, আমি তুলে দিচ্ছি। এই এদিকে আয়, দাঁড়া। আচার তুই তুলতে যাচ্ছিস না? হ্যাঁ, জামা শুদ্ধ আছে? হ্যাঁ, এই জামাটা এটা জামা তো, এটা পরে খেলতে গেছিলি বিকেলবেলা খেলে এসে জামা ছেড়েছিস না? তা ছাড়বি কেন? শিখিয়ে বুঝিয়ে আমি বুড়ো হয়ে গেলাম, তবু তোদের যদি কানে যায় কথা। আর তোমার বাবা, তিনি তো মহারাজ, গেছেন বাইরে গেছেন। আমি একা আছি বাড়ি সামলাতে, আমি তো একদম চাকরানি, বাড়ি যায় একমাত্র আমি। কি করলি? মা গো, মা।
মা 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 দিদি এসছে, জামাইবাবু এসছে। মা দাঁড়া, একদম ঘরের ভেতরে আসিস না, ওখানে দাঁড়িয়ে থাক। তোরা কি হ্যাঁ হা করে মুখে দিকে তাকে দাঁড়িয়ে আছিস? ভাঙা কাঁচের টুকরোগুলো তোর পায়ে ফুটে যাবে যে, দেখি সর। আমি ভাবিনি মা তোরা আসবি। কেমন আছো? হ্যাঁ ভালো আছো বাবা? কি ভাঙলো রে? কিসের আচার মা? তেল আমের আচার তো? একদম না দিদিকা, তুই কি পাগল নাকি? বোকা? হ্যাঁ বড় আর হবে না? ভাঙা কাঁচের টুকরোগুলো যদি পেটে ঢুকে যায়, আশ্চর্য মেয়ে বাবা। আর জীবনে বড় হলি না, তাই না? দেখেছ, ওর কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি। বোকা ছিল, বোকাই রয়ে গেছে। মা আমি এতদিন পর এলাম, ঘরে ঢুকলামও না, আর তুমি আমায় বকাবকি শুরু করে দিলে। না মা, কোথায় কোথায় বকলাম? বকিনি তো মা, কোথায়? মা তুমি কাঁদছো কেন মা? আমি তো এসে গেছি, কাঁদছো কেন? সারাদিন খারাপ স্বপ্ন করে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। দেখলে তো মা, বাবার কথাই ঠিক হলো। যত সব কুসংস্কার। সত্যিই তো, দিদি এসছে, জামাইবাবু এসছে, এর থেকে আর ভালো কি হতে পারে? তুমি খালি সারাদিন আমাদের বকছো। তাই মা, তুমি আর সবাইকে বকেছো? আমার মৌরি, আমার মৌরি মা। আরে মেডিকেল চেকআপের রিপোর্টগুলো পাওয়া গেছে? কি বলছেন ডক্টর? ওই যা বলে, স্ট্রেস, স্ট্রেন। তুমি আজকাল রঙনের ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করছো সমরেশ। চিন্তাটুকুই সার। ভাগ্যিস মনের মধ্যে ঢুকে সেটুকু কেউ কেড়ে নিতে পারে না। আমি বললাম জয়েন্টে বসতে, কিছুতেই বসবে না। ফর্মটা আমি ফিল আপ করিয়েছি না, অথচ সারা জীবন ওর ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। বলো ছিল কিনা? আরে ক্যারিয়ার নিয়ে যে কোনো কথা বলবো, আলোচনা করবো, কোনো উপায় নেই। কথাই বলবে না আমার সাথে। কি করবে জিজ্ঞেস করো, একটাই অ্যান্সার, মার কাছে যাব। আরে ওই আমি কথা বলবো রঙ্গনের সাথে? কোনো লাভ নেই দাদা, এক গোঁ ধরে বসে আছে। মার কাছে যাব, যাবই। যেন মার কাছে গেলে ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা থাকবে না আর ওর। যাবে, যাক না, যাক না। না গেলে বুঝবে কি করে ও ঠিক না ভুল? তুমি তো অপর্ণার মতো কথা বলছো বৌদি। ওখানে গেলে ওকে বিশাল ধাক্কা খেতে হবে। আমি কথা বলে দেখেছি সর্বাণীর সঙ্গে, ও মোটেই রাজি নয় ছেলেকে কাছে রাখতে। তুমি আমি চিন্তা করে কি করব? যা হবার তাই হবে। আজকালকার ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনবে না। আমাদের নিখিলকেই দেখো না, নিখিলের এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই, না? কি অদ্ভুত ব্যাপার দেখো, মৌরি তো এমনিতে সারাদিন গেস্ট রুমেই থাকতো, অথচ চলে যেতেই বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে।
মানে মৌরি কিন্তু রঙ্গনকে পড়াশোনার ব্যাপারে প্রচন্ড সাহায্য করত। কি জানি কিভাবে ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর এমনিতে তো জানি তোমরা, রঙ্গন চট করে কারোর সঙ্গে মিশতেই চায় না, কিন্তু আমি দেখেছি মৌরির সাথে কথা বলতে বলতে আমি ওকে হাসতে দেখেছি। মৌরি তাহলে তোমাদের বাড়ির সবাইকে মাথায় করে রেখেছে দাদু ভাই। যাক, মেয়েটা তাহলে এতটুকু পাল্টায়নি। তোমাদের শহুরে আবহাওয়া মেয়েটাকে একদম বদলাতে পারেনি। কিন্তু দাদু, ডাক্তারবাবুর জেরায় মৌরি কিন্তু একদম ঘাবড়ে গিয়েছিল। এবার না হয় মৌরির সামনে ছিল। সমরেশকে তো প্রায়ই বাইরে থাকতে হয় শুনেছি। ঠিকমতো চিকিৎসা করাচ্ছে তো? হার্টের সমস্যা, এ তো ভালো কথা নয়। দাদু, তুমি কাকাইকে বলো না এখানে সে কিছুদিন বিশ্রাম নিক। সে কবে এসেছিল এখানে কাকাই? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।